पक्षीराज गरुड़ और शनि के संघर्षों की है ये कहानी। विष्णु वाहन गरुड़ और शनि के संघर्षों की है ये कहानी। पक्षीराज गरुड़ और शनि के संघर्षों की है ये कहानी। एक समय की बात है, सर्पों की माता ने गरुड़ की माँ से भारी कपट किया था। छल करके उसने गरुड़ की माता को अपनी चतुराई से दासी बना लिया था। पक्षीराज गरुड़ और शनि के संघर्षों की है ये कहानी। शिव जी के अंग पे जो श्रृंगार करता है, उसी सर्प को ये संसार हर हर कहता है। विष्णु वाहन गरुड़ देख के हर हर को माँ के बदले की भावना से उस पे टूट पड़ता है। आसमान में हर हर भाग रहा था, तीनों लोक में कहीं शरण जग ना पाया। चारों ओर ही दिखती मृत्यु की छाया, सारे रास्ते बंद दिखे जब उसको, और मृत्यु को निकट देख के घबराया। फिर वो शनि लोक में भाग के आता और शनि की शरण में आ जाता। त्राही मां पाही मां, त्राही मां। শনিদেব, আপনি এই হরাহরকে স্মরণ দেবেন না। আজকে আমি ওকে শেষ করেই ছাড়ব। গরুড়দেব, এ নির্দোষ, আর আপনার মায়ের মৃত্যুর কারণ এ নয়, এর মা। পুত্র তো সেই নাগিনেরই শনিদেব। মায়ের পাপের দণ্ড পুত্রকেই ভোগ করতে হবে। গরুড়দেব, হরাহর নির্দোষ, আর আপনার কোনো অধিকার নেই এরকম সিদ্ধান্ত নেবার। আর ন্যায় ব্যবস্থা অনুসারে ওর মা নিজের কৃতকর্মের দণ্ড পেয়েছে। আমি মানি না কোনো ন্যায় ব্যবস্থাকে। আমার তো শুধু এটুকুই মনে আছে যে এর মা ছলনা আর চালাকির দ্বারা আমার মায়ের সঙ্গে প্রতারণা করেছিল। কেউটি, তুমি সূর্যদেবের ঘোড়ার রং কালো বলেছ, আর তাই তুমি এই শর্ত হেরে গেছো। এবার সারা জীবন তোমাকে আমার দাসী হয়ে থাকতে হবে। না বড় মা, আমার মা এ শর্ত হারেনি। আপনি আমার মায়ের সাথে ছলনা করেছেন। আপনি আপনার সব সর্পপুত্রদের সূর্যদেবের ঘোড়ার লেজে জড়িয়ে দিয়েছিলেন। সেই জন্যে আমার মা ভেবেছিল যে সূর্যদেবের ঘোড়ার রং কালো, না হলে আমার মা ঘোড়ার রং সাদাই বলতো। যাই হোক গরুর, কিন্তু আমার এই সতীন আমার শর্ত হেরে গেছে। ওকে আমার দাসী হয়েই থাকতে হবে। শনিদেব, কৈলাসে আপনাকে স্বাগত। গুরুদেব, এ নাগপুত্র হরাহর গরুড়দেব এর জীবন শেষ করে দিতে চাইছে। আমি একে আপনার স্মরণে এই কৈলাসে নিয়ে এসেছি, কেননা এখানে সকলের জীবনই সুরক্ষিত। ঠিক আছে শনিদেব, আজ থেকে হরাহর আমার এখানে কৈলাসে সুরক্ষিত থাকবে। হরাহর, আজ থেকে তুমি আমার সমাধির সময় বাইরে পাহারা দেবে, যাতে আমার সমাধির সময় কেউ তা ভঙ্গ করতে না পারে। যথা আজ্ঞা প্রভু। শনিদেব, আপনি তো কৈলাসে এনে হরাহরকে সুরক্ষিত করে দিয়েছেন, কিন্তু এবার আমি এমন চাল চালব যে স্বয়ং মহাদেব ওকে কৈলাস থেকে বের করে দেবেন। তারপর আমি দেখব যে আপনি ওকে কি করে বাঁচান।
অনর্থ হয়েছে মহাদেব, অনর্থ হয়েছে মহাদেব, অনর্থ হয়েছে মহাদেব, অনর্থ হয়েছে মহাদেব। এই নন্দীর আবার কি হলো? হলাহল, মহাদেব কোথায়? মহাদেব ভিতরে ধ্যান করছেন। কি হয়েছে নন্দী? অনেক বড় অনর্থ হয়ে গেছে হলাহল। মাতা পার্বতীর জীবন সংকটে আছে। রাক্ষসেরা ওনাকে ভ্রমিত করে পাতাল লোকে নিয়ে গেছে। মহাদেবকে তার ধ্যান থেকে জাগিয়ে তুলতে হবে। তুমি যাও, গিয়ে তার ধ্যান ভঙ্গ করো। মহাদেবের ধ্যান ভঙ্গ করতে হবে? আমি গিয়ে ভূত প্রেত পিশাচকে বলছি আক্রমণের জন্য প্রস্তুত হতে। মাতা পার্বতীকে রাক্ষস? এটা কি করে সম্ভব? কিন্তু নন্দী মিথ্যে কথা বলবে না। মহাদেব ধ্যান ভঙ্গ করুন, চোখ খুলুন আপনার। মহাদেব চোখ খুলুন। ধ্যান ভঙ্গ করুন প্রভু, আপনার ধ্যান ভঙ্গ করুন। মূর্খ! আমি তোমাকে আমার সমাধি রক্ষার জন্য পাহারায় রেখেছিলাম, আর তুমি নিজেই আমার সমাধি ভঙ্গ করলে। তুমি এই কৈলাসে থাকার যোগ্য নও। হরহর, আমি তোমাকে শাপ দিচ্ছি যে তুমি পৃথিবীতে গিয়ে জন্ম নেবে। তোমার অর্ধেক শরীর মানুষের হবে আর মাথা সাপের হবে। তোমার অর্ধেক শরীর মানুষের হবে আর মাথা সাপের হবে। ক্ষমা করুন প্রভু, মাতা পার্বতীর জীবন সংকটে রয়েছে, সেই জন্যই আমি আপনাকে ধ্যান থেকে মাতা। হরহর, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। তোমার মতো একজন অপদার্থকে কৈলাস কিছুতেই সহ্য করবে না। গুরুদেব, এটা আপনি কি করলেন? হরাহরকে বিনা অপরাধেই অভিশাপ দিলেন। যে ঘটনা ঘটেছে তাতে হরাহরের কোনো দোষ নেই। সবই ছিল গরুর দেবের মায়া। উনি নন্দীর রূপ ধারণ করে মাতা পার্বতীর অপহরণের খবর দিয়েছিল আর আপনাকে বাধ্য হয়ে সমাধি থেকে জাগিয়েছিল। শনিদেব, হরহরের সঙ্গে সত্যি খুব অন্যায় হয়েছে, কিন্তু সাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না। গুরুদেব, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় কি আছে? একটাই উপায় আছে। হরহরের দ্বিতীয় জন্মের পরে যখন ওর 20 বছর বয়স হবে, তখন রাজা প্রতীকের কন্যা যদি নিজের ইচ্ছায় ওকে স্বামী হিসেবে গ্রহণ করে, তবে ও সাপ মুক্ত হয়ে যাবে। আর এই মুক্তির সঙ্গে সঙ্গে ও সর্পজনী ছেড়ে চিরকালের জন্য মানুষ হয়ে যাবে। ধন্য গুরুদেব। আমি কিছুতেই এটা হতে দেব না। শনিদেব, তুমি পৃথিবীতে রাজা অশ্ববাহুর পুত্র হয়ে জন্ম নেবে। সত্যি তো এটাই যে রাজা অশ্ববাহু শাপগ্রস্ত হয়েছেন। রাজা,
যেভাবে আজ তুমি আমার শরীরটাকে দেখে উপহাস করছো, একদিন তোমার ঘরেও এইরকম পুত্র জন্ম নেবে যার শারীরিক গঠন দেখে সারা পৃথিবী উপহাস করবে। এটা আমার অভিশাপ। হরাহর, এই সংসারে যা কিছু ঘটে তা এই সৃষ্টির ন্যায় অনুসারেই ঘটে থাকে। কারোর সাথে ন্যায় ঘটে থাকে আর কারোর সাথে অন্যায় ঘটে। ন্যায় পালনের জন্য প্রত্যেকেরই ভূমিকা নির্দিষ্ট থাকে। যাও, এবার মহারাজ অশ্ববাহুর স্ত্রীর গর্ভে তোমার জন্ম নেবার সময় এসে গেছে। सोते देख राजा रानी को बड़ी घोर निद्रा में, रानी की कोख में वो प्रवेश कर जाता, प्रवेश कर जाता। और रानी को पुत्र पैदा हो जाता। पिछले जन्म का जैसे कोई राजा को दंड मिला, पिछले जन्म का जैसे कोई राजा को दंड मिला, जो मानव सर्प शरीर का प्राणी उनको पुत्र हुआ अद्भुत, उनको पुत्र हुआ। लोक लाज के कारण राजा ने सब कुछ छुपा लिया, गुप्त कक्ष में बालक रख सब को चुप करा दिया, सब को चुप करा दिया। बीत गए ऐसे दिन रात, 20 साल बीता, मानव सर्प शरीर में हुआ विशाल युवा, हुआ विशाल युवा। পিতা, আর কতদিন কতদিন এই ঘরের মধ্যে বন্দি থাকবো আমি? এখানে আমার দম আটকে আসে। আমাকে বাইরে নিয়ে চলুন, আমাকে বাইরে যেতে দিন পিতা। বাবা বিশাল, আমি তোমার কষ্টটাকে হৃদয় থেকে অনুভব করতে পারছি, কিন্তু কি করব? আমি অসহায় বাবা, নিরুপায়। যদি তুমি এখান থেকে বাইরে যাও তাহলে তোমাকে দেখে মানুষ তোমাকে উপহাস করবে। আমার প্রতি আর তোমার মায়ের প্রতি লোকে আঙুল তুলে বলবে যে আমরা এ কেমন পুত্রের জন্ম দিয়েছি। বাবা, তুমি যদি চাও যে তোমার বাবা মায়ের অপমান হোক, তাহলে আমরা তোমাকে বাধা দেব না, তুমি যেতে পারো। হে শনিদেব, আপনার দেখানো রাস্তাতে আমি এই জন্ম তো নিয়ে নিলাম, কিন্তু এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এই বন্ধ ঘরে আমি আর থাকতে পারছি না। শনিদেব, কবে শেষ হবে এই অভিশাপ? কবে আমি এই নরকের থেকে মুক্তি পাবো? আমাকে সাহায্য করুন শনিদেব, এই ঘর থেকে আমাকে বের করুন।
রাজকুমার বিশাল, আমি জানি তুমি 20 বছর ধরে কষ্ট ভোগ করে চলেছ, কিন্তু এবার তোমার অভিশাপের জীবন থেকে মুক্তি পাওয়ার সময় এসে গেছে। সখীগণ, আমরা এখানে কতদিন পরে এলাম, সবকিছু কত সুন্দর লাগছে। রাজকুমারী নন্দিনী, যে চিত্রকরের ব্যাপারে আমি তোমাকে বলেছিলাম, হ্যাঁ, কোথায় উনি? ওই যে সামনে, চলো। ইনি না? চিত্রকর, রাজকুমারীকে তোমার বানানো চিত্র দেখাও। বলুন রাজকুমারী, আপনি কি রকম চিত্র দেখতে চান? এমন কিছু যা আমার মনকে ভরিয়ে তোলে। চিত্রকার, এটা কেমন ছবি যেখানে শরীর মানুষের আর মুখ সাপের? এটা কি আপনার কোনো কল্পনা নাকি সত্যি? রাজকুমারী, কখনো কল্পনা সত্যি হয়ে ওঠে আর কখনো সত্যিটা কল্পনা হয়ে যায়। এটা এক অভিশপ্ত রাজকুমারীর চিত্র। অভিশপ্ত রাজকুমার? চিত্রকার, আপনি আমায় বলবেন এই রাজকুমারের সাথে কি হয়েছিল? রাজকুমারী, এই রাজপুত্র নিজের কোনো এক ভুলের জন্য অভিশপ্ত হন। হরহর, আমি তোমাকে শাপ দিচ্ছি, তোমার অর্ধেক শরীর মানুষের হবে আর মাথা সাপের হবে। অভিশাপ থেকে ইনি তবেই মুক্তি পাবেন যবে কোনো রাজকুমারী এনাকে বিয়ে করবেন। তারপরে কি হলো চিত্রকার? কোনো রাজকুমারী ওনাকে বিবাহ করেছিলেন? না রাজকুমারী, এই কাজ করার জন্য অনেকটাই সাহসের প্রয়োজন হয়। হ্যাঁ, তা তো ঠিকই। এই রূপে এই রাজকুমারের কত কষ্ট হয়, তাই না? মানুষের মতোই ওনার মনেও হয়তো ইচ্ছা জাগে এই জগৎকে দেখবার, সবার সাথে দেখা করবার। কেউ আমাকে বাইরে বের করো, আমাকে সাহায্য করো। আরে আরে, আমি এখনই ওই সুন্দর রাজপুত্রের আসল মুখ দেখতে পেলাম। তোমরা সবাই দেখলে সখীরা? না রাজকুমারী, আমরা তো দেখিনি। আরে, কেউ দেখেনি? তাহলে আমি ওনার আসল মুখ কি করে দেখতে পেলাম? রাজকুমারী, আপনি আপনার মনের দৃষ্টি দিয়ে ছবিটা দেখেছেন, সেই জন্যে রাজকুমারকে আপনি আসল রূপে দেখেছেন।
চিত্রকার, এই চিত্র আপনি আমাকে দিয়ে দিন। বলুন, এই চিত্রের কত মূল্য? রাজকুমারী, আমি অর্থের জন্য চিত্র আঁকি না, আমি মানুষের খুশির জন্যই চিত্র আঁকি। যদি আপনি এই চিত্র দেখে খুশি হন তবে এই চিত্র আপনাকেই দিলাম। ধন্যবাদ। চলো। রাজকুমারী, যদি এই রাজকুমার আপনার সামনে আসতো আপনি কি করতেন? আপনি একে অভিশাপ থেকে মুক্তি দিতেন? এটা তো আমি তখনই বলতাম যখন এই রাজকুমার আমার সামনে আসতেন। পিতা, আপনি জানেন না, কিন্তু এটা একটা অনেক বড় গল্প। ইনি একজন অভিশপ্ত রাজকুমার, কিন্তু আমি ওনার আসল রূপ দেখতে পাই। কিন্তু বাদ দিন এসব, আপনি বুঝবেন না। মহারাজ, একজন ব্রাহ্মণ আপনার সঙ্গে দেখা করতে চান। ওনাকে সসম্মানে ভেতরে নিয়ে এসো। প্রণাম মহারাজ। প্রণাম ব্রাহ্মণদেব। বলুন ব্রাহ্মণদেব, আমি আপনার কি সেবা করতে পারি? মহারাজ, আমি অযোধ্যা থেকে আসছি। আপনার কন্যার জন্যে ওখানকার রাজকুমারীর বিবাহ প্রস্তাব নিয়ে এসেছি। এটা তো সত্যিই সুখবর। আমি সত্য আর ধর্মের রক্ষক। আপনাদের পুত্রের জীবনের সত্য বলতে এসেছি। আপনাদের পুত্র যে কষ্ট ভোগ করছে তা মহাদেবের অভিশাপ। কিন্তু এখন সময় এসে গেছে, আপনাদের পুত্র এবার শাপমুক্ত হবে। চন্দরের রাজা মহারাজ প্রতীকের কন্যা নন্দিনী যখনই আপনার পুত্রের গলায় বড়মাল্য পরিয়ে দেবে, আপনার পুত্রের এই অভিশপ্ত জীবন শেষ হয়ে যাবে। কিন্তু হে ব্রাহ্মণ, রাজা প্রতীক কি আমার পুত্রের সাথে তাঁর কন্যার বিয়ে দিতে রাজি হবেন? ও নিয়ে আপনি চিন্তা করবেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা আপনার পুত্রের নাগরূপ কাউকে দেখাবেন না। আপনি যেমন বলবেন হে ব্রাহ্মণ, তেমনই হবে। राजा शुभ बाहु महारानी रत्ना जी के महल में सर्प हर हर धीरे धीरे है आता। এবার পাত্র আর পাত্রী একে অপরকে বড়মাল্য পরিয়ে দেবে। দাঁড়ান। হে গরুড়দেব, আপনি এখানে? রাজা, আপনি নিজের হাতে আপনার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন।
যে এই রাজকুমারের সঙ্গে ওর বিয়ে হচ্ছে, অন্তত তার মুখটা তো একবার দেখে নিন। এই রাজকুমার অর্ধেক মানুষ আর অর্ধেক সর্প। এই রাজকুমার অর্ধেক মানুষ আর অর্ধেক সর্প। এখনই আমাকে ওর মুখ দেখাও। মহারাজ অশ্ববাহ, আপনি তো দেখছি অত্যন্ত কপট আর পাপী রাজা। আপনার পুত্রকে আমার জামাতা করার কথা আপনি ভাবলেন কি করে? আমি যদি চাই এই মুহূর্তে আপনাদের সকলকে আমি মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু আমি আপনার মতো অধার্মিক নই। আপনার এই শাপিত পুত্র আপনারই পাপের ফল মহারাজ। চলে যান, এখনই এখান থেকে চলে যান। গরুর, তুমি আমার ন্যায় চক্রের সম্মুখে এসে একেবারেই ভালো করলে না। তুমি তোমার ক্রোধ আর প্রতিশোধের বশে এটা ভুলে গেলে যে তুমি কত পাপ করে চলেছ। এই পাপের দণ্ড তোমাকে পেতেই হবে। শনিদেব, আমি সেটাই করেছি যেটা আমার করা উচিত ছিল। আমি সর্প জাতিকে কোনোদিন নিশ্চিন্তে থাকতে দেব না। গরুর, তুমি এই অধর্ম শুধু এই কারণে করছো, তুমি ভগবান বিষ্ণুর বাহন বলে। কিন্তু এবার তোমার অহংকারও ভাঙবে আর আমার ন্যায় চক্র সম্পূর্ণ হবে। এ এক অভিশপ্ত রাজকুমারের চিত্র। রাজকুমার নিজের কোনো এক ভুলের কারণে অভিশপ্ত হন, আর এই অভিশাপ থেকে তবেই তিনি মুক্তি পাবেন যবে কোনো রাজকুমারী তাকে বিবাহ করবেন। রাজকুমারী নন্দিনী, চিত্রকার, আপনি এখানে? রাজকুমারী, সেদিন আমি তোমাকে অভিশপ্ত রাজকুমারের অর্ধেক গল্প শুনিয়েছিলাম। এই চিত্রে যে অভিশপ্ত রাজকুমারের ছবি দেখছো, এ সেই রাজপুত্র যে তোমায় বিবাহ করতে এসেছিল। মনে আছে, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, যদি ওই অভিশপ্ত রাজকুমার তোমার সামনে এসে দাঁড়ায় তবে তুমি কি করবে? রাজকুমারী, এবার তোমায় সিদ্ধান্ত নিতে হবে যে ওই অভিশপ্ত রাজকুমারকে তুমি অভিশাপ থেকে মুক্তি দেবে কি না।
আমি সমাজে বঞ্চিত। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। দাঁড়ান আপনি। যদি আপনি এই জগৎ ছেড়ে চলে যেতে চান, তো আমি কার ভরসায় বেঁচে থাকব? আপনি আমার জীবন সঙ্গী। নন্দিনী, আজ তোমার জন্যেই আমি নতুন জীবন আর এই সাপ থেকে মুক্তি পেয়েছি। আমার মাতা পিতা এই নতুন রূপে আমায় দেখে খুব খুশি হবেন। চলো যাওয়া যাক। হরাহর, তুমি শনিদেবের জন্য অভিশাপ মুক্ত তো হয়ে গেলে, কিন্তু জীবিত থাকতে পারবে না। আমি তোমার এই জীবন আজকেই সমাপ্ত করে দেব। বাঁচাও, বাঁচাও আমাকে। ছেড়ে দিন, ছেড়ে দিন আমার স্বামীকে। ছেড়ে দিন আমার স্বামীকে। হে শনিদেব, আমার স্বামীকে রক্ষা করুন, রক্ষা করুন। স্বামী, উঠুন, এদিকে আসুন। গরুড়দেব, আজ আপনি অপরাধের সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। আজ পর্যন্ত আপনাকে আমি দণ্ডিত করিনি, কেননা ভগবান বিষ্ণুর সেবা করে আপনি অনেক পুণ্য অর্জন করেছেন। কিন্তু এই পাপের ফলে ওই সমস্ত পুণ্য সমাপ্ত হয়েছে। এখন আপনি শুধু দণ্ডের ভাগীদার। আমি আপনাকে এমন দণ্ড দেব যাতে আপনার অস্তিত্বই শেষ হয়ে যাবে।
হে শনিদেব, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পেরেছি যে অহংকার আর অধর্মের পথে চললে সবাই আসলে নিজেরই সর্বনাশ ডেকে আনে। হে শনিদেব, আমি নিজের মৃত্যুকে ভয় পাচ্ছি না, কিন্তু আজকে যদি আমি মারা যাই তাহলে সমস্ত গরুর জাতি কলঙ্কিত হবে যে আমি ভগবান বিষ্ণুর বাহন হয়েও খুব ভুল কাজ করেছি। শনিদেব, সম্পূর্ণ গরুর জাতিকে কলঙ্কিত হওয়ার হাত থেকে বাঁচান। আমাকে ক্ষমা করে দিন শনিদেব, আমাকে ক্ষমা করে দিন। গরুড়দেব, আপনি নিজের অপরাধ উপলব্ধি করতে পেরেছেন, সেটা প্রশংসনীয়। কিন্তু আপনার অপরাধের দণ্ড তো আপনি নিশ্চয়ই পাবেন। আপনি শুধুমাত্র বিষ্ণুদেবের বাহন হিসেবেই পরিচিত হবেন। ভগবান বিষ্ণুর সেবা করা ছাড়া আপনার কোনো কর্মের অস্তিত্বই আর থাকবে না। আপনি ধন্য শনিদেব, আপনি ধন্য। জয় শনিদেব। জয় শনিদেব।